নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ মহালয়ার এই দিনে আমি আমার সকল দর্শক বন্ধুদের আর ইউটিউবের সকল বন্ধুদের ছোট বড় সকলকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আর সামনেই পুজো আসছে, পুজো আপনারা খুব ভালোভাবে কাটান এই কামনা করি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, দুর্গাপুজো স্পেশাল রসমালাই। আমরা প্রত্যেকেই কম বেশি মিষ্টি সকলেই পছন্দ করি, আর যদি বাড়িতে বানানো মিষ্টি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। মিষ্টির দোকানে এই রকম ছোট ছোট সাইজের রসমালাই পাওয়া যায়, খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তো একদম নরম তুলতুলে রসমালাই বাড়িতে কিভাবে বানানো যায় সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে আসুন দেখে নেওয়া যাক নরম তুলতুলে রসমালাই আমি কিভাবে বানাই। তো রসমালাই বানানোর জন্য এখানে আমি প্রথমে একটু দুধেরটাকে খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। তারপরে কাপে হাফ কাপ জলের মধ্যে আমি এক ছিপে ভিনিগার দিয়ে তারপরে অল্প অল্প করে জলটা মিশিয়ে আমি ছানাটাকে কাটিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার কিন্তু ছানা কাটানো হয়ে গেছে। এরপর ছানাটাকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। এই যে দেখুন ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এরপরে আমি কিন্তু ছানাটাকে কলের জলে খুব ভালো করে ধুয়ে নেব। যেহেতু আমি ভিনিগার দিয়ে কাটিয়েছি সেই কারণেই ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর আমি এখানে একটা কড়াইতে 1 কাপ চিনি নিয়েছি। 1 কাপ যদি চিনি নিই তাহলে আমাকে 5 কাপ ওই কাপেরই জল নিতে হবে। তো দেখুন 5 কাপ জলও আমি অ্যাড করে একটা শিরা তৈরি করে নেব। মিনিট 5-7 সময় ধরে চিনিটাকে গলতে দেব। এদিকে দেখুন ছানাটা কিন্তু আমার ছাকা হয়ে গেছে। ছানাটা একটা পাত্রের মধ্যে আমি নিয়ে মেখে নেব। এই যে ছানাটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছে। এরপর আমি হাতের তালু দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো ওতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা ময়দাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। সমস্ত কিছু দিয়ে ছানাটাকে হাতের তালুটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মিনিট 4-5 সময় ধরে। খুব বেশি সময় লাগবে না। এই যে দেখছেন হাতের তালুটা দিয়ে ডলে ডলে আমি ছানাটাকে মেখে নিচ্ছি। একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। এরপরে এই ডোটা থেকে আমি ছোট ছোট লেচি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন আকার করতে পারেন। আমি কয়েকটা চ্যাপ্টা বানিয়েছি আর কয়েকটা রসগোল্লার মতন ছোট ছোট বা গোল করে বানিয়েছি। 2 রকম বানিয়েছি। এই যে দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এরপর এদিকে অপর দিকে যে আমি চিনির শিরাটা করতে দিয়েছিলাম, শিরাটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে।
তো আমি একটু আঙুল দিয়ে দেখে নিলাম যে শিরাটা হয়েছে কিনা। ওদিকে দুধটাও বসিয়ে দিয়েছি ক্ষীরটা বানানোর জন্য, আর এদিকে আমি গরম জলের শিরাটার মধ্যে যে ছানার রসগোল্লাগুলো বানিয়েছিলাম সেগুলোকে ওর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি। এরপর আমি ঢাকা চাপা দিয়ে মিনিট 6-7 সময় ধরে ওটাকে ফুটতে দেব। আর এদিকে যে দুধের ক্ষীরটা বানাচ্ছি আমি, সেটার মধ্যে আমি দিয়ে দিলাম 2টো এলাচ ফাটিয়ে। এলাচটা দিলে ক্ষীরের ফ্লেভারটা বেশ সুন্দর হয়। আর দিয়ে দিলাম কিছুটা জাফরান বা কেশর। কেশরটা দিলে কিন্তু এর কালারটা খুব সুন্দর হয়। যেমন কালার সুন্দর হয় তেমনি গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয়। আপনারা, এটা হচ্ছে অপশনাল, চাইলে নাও দিতে পারেন, আপনারা সাদাও বানাতে পারেন। তো আমার কাছে কেশর ছিল তাই আমি একটু কেশর দিয়ে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এরপর আমি আমুল স্প্রে নিয়ে নিলাম 4 চামচ মতন। ঈষদুষ্ণ একটু দুধ দিয়ে আমুল স্প্রেটাকে আমি গুলে নেব। গুলিয়ে ওর মধ্যে অ্যাড করে দেব, তাহলে কিন্তু ক্ষীরের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। অপরদিকে দেখুন আমার রসগোল্লাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে, সব ওপরে ভেসে আছে, তার মানে এটাও এখানে তৈরি হয়ে গেছে। এদিকে আমি দুধের ক্ষীরটাও ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আমুল স্প্রে গোলা দুধটাও ওর মধ্যে আমি অ্যাড করে দিলাম, যাতে দুধটা আরও বেশি ঘন হয়, আরও বেশি টেস্টি হয়। আর দিয়ে দিলাম কিছু আমন্ড কুচি। এটাও অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা দিলে টেস্টটা আর একটু বেড়ে যাবে, সেই কারণে আমি আমন্ড দিলাম। আর দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। মিষ্টিটাও আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আমি একটু কম করে দিলাম, যেহেতু আমুল স্প্রে দিয়েছি, আমুল স্প্রেতে মিষ্টি আছে, সেই কারণেই আমি একটু কম মিষ্টি দিলাম। চিনিটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এদিকে দেখুন আমার এগুলো তো তৈরি হয়ে গেছে। এই রসগোল্লাগুলোকে ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। এদিকে আমার ক্ষীরটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর ওই ছানার রসগোল্লাগুলো আমি একটা ছাঁকনিতে, যাতে জলটা ঝরে নিচে পড়ে যায়, সেজন্য কিছুক্ষণ রেখেছি। তারপরে আমি ওই ক্ষীরের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে করতে হবে। এরপর আরও মিনিট 5 সময় ধরে আমি এগুলোকে একটু ফুটিয়ে নেব। এই যে দেখুন একদম দোকানের মতন নরম তুলতুলে রসমালাই কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে আমার আজকের এই রেসিপি, তাহলে অতি অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো আমি দুটো পাত্রের মধ্যে আমি সার্ভ করার জন্য তুলে নিচ্ছি।
দু রকম ডিজাইন বানিয়েছি, কয়েকটা গোল আর কয়েকটা চ্যাপ্টা। আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন বানাতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। সামনে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো উপলক্ষে আপনারা কিন্তু এইরকম মিষ্টি ঘরে বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। এই যে দেখুন আমার রসমালাইয়ের ফাইনাল লুক। আমি একটা পাত্রের মধ্যে এক পিস তুলে নিয়েছি, আপনাদেরকে দেখাবো যে কতটা সফট হয়েছে। এই যে দেখুন, এই যে দেখছেন, দেখেই বোঝা যাচ্ছে খুব স্পঞ্জি হয়েছে। আমি একটু টেস্ট করে দেখছি, সত্যি দুর্দান্ত হয়েছে। যেমন সফট তেমনি সুস্বাদু। এই যে দেখেছেন, আমি হাতে করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন, তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন, আর পুজো খুব ভালো করে কাটান। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।